আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের মাঝে একটা নতুন রেসিপি নিয়ে আবার চলে আসলাম। সেটা হচ্ছে হালিম রান্না করব। চলেন আপনাদের হালিম রান্না করি কীভাবে সেটা দেখাই। আর এই যে হচ্ছে হালিম মিক্স, এটার পিছনে সব লেখা আছে কিভাবে কি করতে হবে। আমি এই অনুযায়ী আজকে রান্না করব। এখানে যে প্যাকেট আছে, আমি এই প্যাকেটটা এই ফুটন্ত গরম পানিতে দিয়ে 15 মিনিট রেখে দিব। জালটা আমি বন্ধ করে দিচ্ছি। এটা নাকি একটু একটু দিয়ে একটু মিশাই নিতে দেবো ফুটন্ত গরম পানিতে। একবারে সব ঢেলে দিলে দলা পাতায় দিয়ে এই যে আমার একবারে সব দেওয়া শেষ। এখন 15 মিনিট এটা ঢাইকা রাখবো। 15 মিনিট পর আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। আবার চলে আসলাম 15 মিনিট পরে। আমি একটা কড়াই দিয়ে দিলাম, তার ভিতর পরিমাণ মতো তেল দিয়ে আমি এখন এখানে কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিব। আর এই পেঁয়াজগুলোরে সুন্দর করে এখন পেঁয়াজ বেরেস্তা করব। উল্টায় পাল্টায় ইচ্ছা মতো নাইরা চাইরে এই পেঁয়াজ বেরেস্তা। এই যে আমার পেঁয়াজের বেরেস্তা হয়ে গেছে। এখন এখান থেকে আমি অর্ধেক নামিয়ে রাখবো। আর এখানে আমি আগে রান্না করে রাখছিলাম একটু মাংস, কারণ মাংস সেদ্ধ হইতে অনেক সময় লাগে, সেটা দিয়ে দিব। আর দিয়ে দেবো এই যে মশলা, যে মশলাটা ছিল। সুন্দর মতো মশলাটা দিয়ে দিলাম। এখন দিয়ে দিব সেই ভিজায় রাখা সব শস্য দানার মিশ্রণ। এখানে লেখা ছিল, আমি তো মনে করি এখানে শস্য দানা না, ওখানে অনেক পদের ডাইলের মিশ্রণ ছিল। এটা দিয়ে দিব এখন। এই তো সেই ডাউলটা দিয়ে দিলাম। আমি কখনো রান্না করিনি, এই ফার্স্ট। এখানে আমি একটু পানি দিয়ে নিলাম, কারণ অনেক ঘন। আর দ্বিতীয়ত ডাউলগুলা, এটার ভিতরে যে ডাউল আছে সেগুলো এখনো সেদ্ধ হয় নাই, কাঁচা। এগুলো সেদ্ধ করতে হবে। আমি এখন একদম মিডিয়াম টু লো করে দিব, যেন আস্তে আস্তে সেদ্ধ হয়। এই যে আমার হালিম রান্না হয়ে গেছে। এই যে আমাদের হালিম রান্না করছি, দেখেন একদম সুন্দর ঘন হয়েছে। আর এখানে আছে পেঁয়াজের বেরেস্তা, এখানে আছে পেঁয়াজ মরিচ কুচি, যার ভালো লাগে দিয়ে নিব। আর এখানে আছে লেবু, আর এখানে সব চামিচ, আর এখানে পানি পুনি আছে। আর এই যে আমার পুলাই মশলা দিয়েছে, মশলাও আছে, বুঝছেন? মশলা আমরা দিয়ে খাবো। যেমনি পারছে হালিম রান্না করছে। এখন হালিমটাকে একটু দোকানে যেরকম ভাবে ডেকোরেশন করে সেরকম ভাবে ডেকোরেশন করব। এখানে আমি পরিমাণ মতো, আমি যতটুকু খাবো ততটুকু হালিম নিয়ে নিব। তারপরে এখানে কিছুটা পেঁয়াজ বেরেস্তা দিয়ে দেব। তারপরে দিয়ে দেবো একটু কাঁচামরিচ, কারণ আমার ঝাল অনেক ভালো লাগে আর দেখতেও সুন্দর লাগে। আর একটু মশলা, যে হালিমের যে মশলাটা ছিল সেই মশলাটার উপর দিয়ে একটু দিয়ে দিছি। প্যাকেটের একটু আমি রেখে দিয়েছিলাম। দেখছেন কত সুন্দর লাগতেছে, একদম লোভনীয় লাগতেছে, মনে হচ্ছে এমনি খেয়ে ফেলানো যাবে এখনই। তারপরে আমি এখানে একটু সুন্দর করে লেবু চিপে দিব, কারণ লেবু দিলে ফ্লেভারটা আরও সুন্দর আসে। সুন্দর করে লেবু দিয়ে নিলাম। লেবু দিলে একদম অমৃতর মতো লাগে। আমিও জানি না অমৃত খাইতে কেমন। এই যখন সবাই খাই রিভিউ। মশলা দিতে ভুলে গেছি, যে মশলা। রান্না করলাম, এখন খেয়ে দেখি কেমন হয়েছে। আমি খাইছি, মাশাআল্লাহ ভালো মজাই হয়েছে। আপনারা বাসায় ট্রাই করুন। দোকানের চাইতে বেস্ট হয়েছে, কি মজা মাশাআল্লাহ। আমার
আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক থেকে যারা দেখছেন তাহলে আমার ফেসবুক পেজটা ফলো করে দিবেন, যাতে জানি আপনাদের মাঝে ছোট্ট একটু জায়গা করে নিতে পারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। পরবর্তীতে আবার কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে।